মেলা দিন পরে চলে আইছি বাপের বাড়ি। আসার পরে দেখি মাছে এক একটা কুড়ো পুষিছে হাতির মতো, এক একটা বড় বড় কুড়ো। এই যে সব কুড়োগুলো মেলা বড় বড়, আমারে দেহে সব ভয়তে দৌড়ে দৌড়ে এদিক ওদিক চলে যাচ্ছিল। আমি আবার কলাম যে তোরা পলাইস না, যাস না, আমি তোকার বউই। তারপরে মা কলো এনে দেখ তোর জন্য এই মোরগটা ধরেছি, এই মোরগটা তোর জন্য ধরেছি। এরপরে আমি কসু মা এই যে তুই হাতির মতো কুড়ো পুষিছিস। আমি কোলেরে নিয়ে দৌড়াতে দৌড়াতে আমার স্বামীর কাছে গেছি, যাই করছি এই যে দেহ তোমার খাওয়াবি বলে আমার মা কিরাম বড় বড় কুড়ো পুষিছে। এরপরে আমার স্বামী কষছে ওরে সর্বনাশ, এ কুড়ো কি হলো চাষ করিছে। আমি কলাম তুমি কিছুই কি বোঝো না, কুড়ো কি চাষ করা বলদ নাহি, কুড়ো চাষ করতে না, কুড়ো পুষতি হয়। তারপরে কুড়ো মুড়ো জবই রে ফেলাই দিলাম। আমার স্বামী করছে যদি এই কুড়ো জবর আমি কিন্তু খাতে পারবো না, না আমি এই কুড়োর গোস্ত খাবোই না। এই কথা শুনে আমার মা বা তাড়াতাড়ি দৌড়ইছে, যাই গরুর গোস্ত কিনে নিয়ে আসে 1 কেজি, যে জামাই কুড়োর গোস্ত খাবি না। আমি আবার কলাম যে না রে মা, মেলা দিন পরে তুগার বাড়ি আইছি, কুড়োর গোস্ত, এই কুড়োর গোস্ত না খালি আমার মোটে কালে ভালো ঠেকবি না, তুই কুড়ো জবই রেখে। তাড়াতাড়ি আমার মা জবই রেছে। এই যে হানে কুড়োর গোস্ত চুলোয় নানবো, তাই যে হাতে মাতে দিয়ে মাহাই নিচ্ছি, মাহাই সুহাইয়ে চুলোইয়ে দিয়ে দেব। গরুর গোস্তও একসাথে সুন্দর করে মাহাই সুহাই নিছি। 2 চুলোয় 2 দিবানে, মার বাড়ি মাটির চুলো। মা এহানু হাসিলে রান্ধে, রান্না করে রান্ধে এহানু হাসিলে মাসিলে মাটির চুলো। এই যে গরুর গোস্তটা ভালো ছিল, কায়দা মতো জাল দিয়ে গরুর গোস্তটা মাহাইছি। মাও তো জাল খায় না, আমার ভালো ঠে জাল খাতে। গরুর গোস্ত মাহাইছে হয় থুয়ে, এরপরে কুড়োর গোস্তটা 1 চুলোয় আমি দিলাম বুন, গরুর গোস্তটা আর 1 চুলোয় উঠোই দিলাম। এই যে আমি এনে আমার মাও নাড়িছে, মা আবার নামাজ পড়তে চলে গেছিল। এরপরে আমি আবার বসে কিরামতি দেখালাম। এই যে কুড়োর গোস্ত কি যে মজা লাগিছে, হাতির গোস্ত কোনোদিন খায়নি, খাওয়াও তো যায় না, তাই এসে কুড়োর হলো হাতির মতো কুড়ো। এই গোস্ত খাইয়েই মনে হলো যে নে আমি হাতির গোস্ত খাইয়ে নিলাম। মেলা দিন পরে বাপের বাড়ি গেলি যে কত ভালো হয়, মা যে কত রকমটা খাওয়ায়। মা আরো ছিটে বানাইলো জামাইয়ের জন্য, আমাদের দিকের মানসির আবার পুরোর গোস্ত আর ছিটে রুটি যদি না হয় তাহলে তাকার আবার জামাই আদর হয় না, জামাইরে খাতি দিতেই হবে। মা তাইতে ছিটে রুটিও বানাইলো, এক হাতে 2 পিঠেও বানাইলো। আমাদের জন্য 2 পিঠে বানাইলো। আমার আবার মেলা দিন ধরে 2 পিঠে খাতে মন চাইছিল, মারে কইছিলাম যে ও মা তুই কিন্তু আমার জন্য 2 পিঠে বানাবি। এই হলো কথা।